বাস্তু শাস্ত্র এক্সপার্ট শ্রী সঞ্জয় চ্যানেলে আমার প্রত্যেকটা দর্শক বন্ধুদেরকে আন্তরিকভাবে শুভেচ্ছা এবং ভালোবাসা জানিয়ে আমার আজকের দর্শক বন্ধু আজকের অনুষ্ঠান আপনাদের সামনে তুলে ধরছি। তো আজকে একটি বিশেষ গুরুত্বপূর্ণ বিষয়ে দর্শক বন্ধু আমি অনুষ্ঠানটি করব। তবে আমার এই চ্যানেলে নিত্য নতুন ভিডিও বাস্তু সংক্রান্ত টোটকা টিপস পাওয়ার জন্য আমাদের চ্যানেলটি অবশ্যই দর্শক বন্ধু আপনারা সাবস্ক্রাইব অবশ্যই করবেন, প্লাস দর্শক বন্ধু শেয়ার অবশ্যই করবেন। তো আজকের ভিডিওটা কিসের উপরে করবো? আজকের ভিডিওটা করব যে গৃহ নির্মাণ করছেন বাস্তুমতে করছেন, তো মানে যারা গৃহ নির্মাণ করছেন তারা বাস্তুমতে গৃহ নির্মাণ করছেন, তো সেই ব্যাপারেই দর্শক বন্ধু আজকের আমার অনুষ্ঠানটা করা। যারা ফ্ল্যাট কিনবেন ভাবছেন, তারা ফ্ল্যাটটা যে কিনবেন বাস্তুমতে ফ্ল্যাটটা কিনছেন, তো মানে বাস্তুসঙ্গত বানানো, তো ফ্ল্যাটের ব্যাপারে আমি দর্শক বন্ধু অন্যদিন এক সময় আমি প্রোগ্রামটা করব। খুবই ছোট প্রোগ্রাম, 5-6 মিনিটের প্রোগ্রাম, মন দিয়ে দেখবেন। আজকে খালি আমি গৃহ নির্মাণের ব্যাপারেই প্রোগ্রামটা করব, যতটা সম্ভব আমি আপনাদের সামনে তুলে ধরছি। গৃহ নির্মাণ করছেন বাস্তুমতে করছেন, তো ধরুন আপনার গৃহ নির্মাণ করছেন, তো জায়গা কিনেছেন, ভালো কথা, খুব ভালো কথা, কিন্তু গৃহ নির্মাণ করবেন আপনি সদর দরজা কোথা থেকে করবেন? সদর দরজা আপনি কোথা থেকে করবেন? সদর দরজা ধরুন আপনি এই 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 পশ্চিম দিকে সদর দরজা করলেন, এই দিকটাতে সদর দরজা করলেন। এই দিকে সদর দরজা করলে কি হয়? পশ্চিম দিকে সদর দরজা করলে শনির প্রভাব সেই গৃহে বেশি থাকে। দুঃখ, দুর্ভাগ্য, অশান্তি, ঝামেলা, ঝুট ঝামেলা এগুলো কিন্তু লেগে থাকে গৃহে। বুঝতে পারলাম? বা আপনি যদি দেখা গেল আপনি হয়তো বাস্তুবিদরা অনেকেই বলে থাকেন পূর্ব দিকে সদর দরজা করা যায়, কিন্তু পূর্ব দিকে দরজাটা করার আগে ভাবতে হবে যে পূর্ব দিকটাতে ঠিক মতন সদর দরজা করছেন, তো সদর দরজা ঠিক মতন করছেন, তো সদর দরজার কালারটা কেমন করবেন ভাবতে হবে। আবার বিষয় আছে। উত্তর দিকে সদর দরজা করা যায়, অসুবিধা নেই, কিন্তু উত্তর দিকে সদর দরজাটা করছেন ঠিক মতো সদর দরজাটা করছেন, তো ভাবতে হবে। নিজে নিজে ইউটিউবে ভিডিও দেখে নিজে নিজে বাড়ি নির্মাণ করতে যাবেন না দর্শক বন্ধু। সবার প্রথমে বলবো, যদি বাড়ি নির্মাণ করতে চান বাস্তু মতে, তাহলে একজন সঠিক একজন বাস্তুবিদকে ডেকে আপনাদের বাড়ি কিরকম নির্মাণ করবেন। দেখা গেলো আমি আপনাদেরকে আমি ক্যামেরাটা নিয়ে যাচ্ছি সাইডে, দেখা গেলো আপনি আপনার বাড়িটা ঠিক নির্মাণ করছেন বাস্তু মতে, কিন্তু নির্মাণ এরকম ঠিক হয়ে যাচ্ছে, নির্মাণ করতে গিয়ে ঠিক এরকম হয়ে যাচ্ছে। নির্মাণ করতে গিয়ে আপনি বাড়িটা ঠিক এরকম করে নির্মাণ করে ফেলেছেন, মানে এই দিকটাতে একটু কম। ভেবে নিন আপনার বাড়িতে বাস্তু দোষ থাকবে, বা আপনি এরকম বাড়ি নির্মাণ করছেন। দেখুন আমি আঁকতে গেলাম সত্য মতন, এইদিকে ঢলে গেল, এইদিকে তাহলেও বাস্তু মতন বাস্তু দোষ থাকবে। তাই সবার প্রথমে বলবো দর্শক বন্ধু, আপনারা একজন সঠিক বাস্তুবিদ দ্বারা বাড়ি যখন নির্মাণ করছেন, গৃহ নির্মাণ করছেন, সঠিক বাস্তুবিদ দ্বারা আপনারা গৃহটা নির্মাণ করা। এবার সঠিক বাস্তুবিদ কি করে চিনবেন? যারা আপনার বাস্তু দেখে বলে দিতে পারবে, আপনার বাস্তু দেখে বলে দিতে পারবে আপনার কি কি সমস্যা, তারাই হচ্ছে দর্শক বন্ধু সঠিক বাস্তুবিদ। সঠিক মানুষকে না অ্যাকচুয়ালি না দর্শক বন্ধু কিছু বলতে হয় না, সঠিক মানুষ না বলে দেয়। এটা হচ্ছে সব থেকে বড় গুণ, সব থেকে বড় প্রমাণ। কারণ মুখে লেখা থাকে না যে সঠিক মানুষ। গাছের যেমন ফলে পরিচয়, ডাক্তারের যেমন সঠিকভাবে রোগ কি করে মানে চেনে, ডাক্তার যেমন সঠিকভাবে যেমন ডাক্তারের যেমন চিকিৎসায় পরিচয়, সেরকম সঠিক জ্যোতিষ এবং বাস্তুবিদের পরিচয় হচ্ছে সঠিকভাবে বিচারে। যদি মনে হচ্ছে আপনারা গৃহ নির্মাণ করবেন, আপনারা জমি দেখাবেন, এখানে দেখুন আমার ফোন নাম্বার যাচ্ছে 9433811696। এই নাম্বারে আপনারা যোগাযোগ করবেন। আমি আপনাদেরকে পুরো প্ল্যান সমেত
পুরো প্ল্যান করে আমি এঁকে দেবো যে আপনারা বাড়িটা কিছুটা কীরকম নির্মাণ করবেন, কত স্কোয়ার ফুটের ওপর বাড়ি বানাচ্ছেন, কতটা কীরকমভাবে বাড়ি বানাবেন, কোথায় বাথরুম করবেন, মানে কোথায় আপনারা বাথরুম টয়লেট কোথায় নির্মাণ করবেন, কোথায় আপনারা কিচেন রুম, কোথায় কিচেন রুম করবেন, কোথায় আপনারা ডাইনিং রুম করবেন, এগুলো সব আমি বৃত্তান্ত আমি আপনাদেরকে লিখে দেবো। ভালো থাকবেন দর্শক বন্ধু, সুস্থ থাকবেন, নিজেদের শরীরের অবশ্যই দর্শক বন্ধু খেয়াল রাখবেন। আর আমার এখানে দেখুন ফোন নাম্বার আছে 9433811696, এই নাম্বারে আপনারা দর্শক বন্ধু অবশ্যই আমার সঙ্গে পারলে যোগাযোগ করবেন। আমি আপনাদেরকে বলে দেবো গৃহ নির্মাণ করতে গেলে সবার প্রথমে দর্শক বন্ধু দেখতে হবে জমিটা দেখাটা খুবই জরুরি। ঠিক আছে, ভালো থাকবেন দর্শক বন্ধু।